আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে যে আয়াতগুলা তেলাওয়াত করেছি ওই আয়াতগুলা দিয়েই ইনশাআল্লাহ আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ। এখন আজকের যে আলোচনার বিষয় যেটা হবে এটা হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে একটা হাদিস বর্ণিত। তিনি বলেন, আল্লাহর নবী বলছেন, 10 শ্রেণীর মানুষ তারা যখন মারা যাবে আর তাদেরকে যখন কবরে রাখা হবে, রাখার সাথে সাথে তাদের কবরে বড় কঠিন আযাব হবে, কঠিন শাস্তি হবে। কয় শ্রেণীর মানুষ? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আচ্ছা মানুষ বলতে কি শুধু পুরুষ না নারী সহ? নারীরা সহ। নারীরা এবং পুরুষ 10 শ্রেণীর মানুষ কবরে রাখার পরে এদের বড় কঠিন আযাব হবে, শাস্তি হবে 10টি বদ আমল করার কারণে। কয়টা বদ আমল? এখানে যারা আছেন আমার ভাষা বুঝতেছেন? 10টি বদ আমল করার কারণে ওই 10 শ্রেণীর মানুষের কবরে বড় কঠিন থেকে কঠিন আযাব হবে, শাস্তি হবে। তো আজকে আমরা এই আলোচনার থেকে আমরা শিখব, বুঝব ওই 10টি বদ আমল আমাদের মধ্যে আছে কিনা। এই বদ আমলগুলা যদি থাকে, আজকের এই আলোচনা থেকে শোনার পরে তওবা করে জীবনের জন্য একবারে ছেড়ে দেব। পারবো ইনশাআল্লাহ? মুরব্বী বাবারা পারবো ইনশাআল্লাহ? তাহলে আসুন সর্বপ্রথমে মহান রব্বে কারীম রব্বুল আলামিন কোরআনুল কারীমের এই তাফসীর মাহফিলে আসার মতো আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। সুস্থতার মাধ্যমে আমি যা আসতে পারলাম, মা বোন সহ সবাইকে যা আসার মতো তৌফিক দিয়েছেন, এই জন্য সকলে দিল থেকে শুকর আদায় করে নিচ্ছি, বলি আলহামদুলিল্লাহ। সকল প্রশংসার মালিক কে? সব জায়গায় প্রশংসা হবে একজনের, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহর প্রশংসা করবেন না কেন? বলেন আল্লাহ হাত দিয়েছেন, যদি 5টা আঙ্গুল না দিতেন কেমন হতো? আল্লাহ মুখ দিয়েছেন, যদি কথা বলার শক্তি আওয়াজ না দিতেন কেমন হতো? আল্লাহ বলছেন, বান্দারে তুমি তোমার নিজের দিকে তাকাও, তাকায়া থাকায়া লক্ষ্য করো, দেখো আমি আল্লাহর কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে। সুবহানাল্লাহ, সুবহান। করা সম্ভব? আল্লাহ বলেন কোরআনুল কারীমে সূরাতুর রহমান, তিনি বারবার এই আয়াতটা নাজিল করে দিয়ে তিনি বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা রে, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, فبأي آلاء ربكما تكذبان। কোরআনুল কারীমের আয়াত দিয়ে রব্বুল আলামিন বলেন, فبأي آلاء ربكما تكذبان। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমি রব্বুল আলামিন তোমাদের যা যা নিয়ামত দিলাম, বলো তো সেই নিয়ামতগুলোর মধ্য দিয়া তোমরা কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? বলেন তো আল্লাহ পাক, আপনি আমাকে যা নিয়ামত দিয়েছেন, কোন নিয়ামতকে অস্বীকার করা কোনোদিন সম্ভব না। এই জন্য আমার বাবারা, বন্ধুরা, রব্বুল আলামিন আপনি আমাকে ছোট্ট থেকে ছোট্ট
যা নেয়ামত দিয়েছেন রব্বুল আলামিনের, সমস্ত নেয়ামতের শুকর আদায় আমরা মৃত্যু পর্যন্ত করব ইনশাআল্লাহ। তাহলে আসুন আমি এক এক করে 10টা পয়েন্টের কথা বলবো। 10টি বদ আমলের কারণে 10 শ্রেণীর মানুষগুলা কবরে রাখার পরে তাদের কবরে বড় কঠিন আযাব হবে, শাস্তি হবে। আসুন তাহলে আমরা জেনে নেই এক এক করে 10টা পর্যন্ত। 1 নম্বরে কারণ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। এমন সময় নবীজি লক্ষ্য করে দেখলেন, দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে, শাস্তি হচ্ছে। নবীজি এটা লক্ষ্য করে একটা গাছের ডালা ভাঙলেন। গাছের ডাল ভেঙে দুইটা টুকরা করে দুইটা কবরের মধ্যে গেঁথে দিলেন। গেঁথে দেওয়ার সাথে সাথে নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, কি ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গের সাথী তো আমরা দীর্ঘদিন, আপনাকে তো কোনোদিনের আগে দেখি নাই যে কবরের মধ্যে গাছের ডালা ভেঙে তো আপনি গেঁথে দেন, কিন্তু এদের কবরের মধ্যে গাছের ডালা ভেঙে আপনি গেঁথে দিলেন, কারণটা কি যদি বলতেন। নবীকে যখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, এই কথা বললেন, নবী তখন বলেন, ও সাহাবীরা শোনো, আমি নবী যা জানি, আমি নবী যা দেখি, তোমরা তা জানো না, তা দেখো না। রব্বুল আলামিন আমাকে জানায় দিছেন, দেখায় দিছেন, এই দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে, শাস্তি হচ্ছে। আমার বাবারা, বন্ধুরা, লক্ষ্য করুন, আল্লাহ রব্বুল আলামিন তিনি তার হাবিবকে জানায় দেন, ও নবী হে, এই যে দুইটা কবর দেখেন, এই দুইটা কবরের মধ্যে নাম্বার 1 যেই কবরটা দেখেন, ওই কবরের মধ্যে শাস্তি হওয়ার কারণ হলো ও দুনিয়া থাকা অবস্থায় তার একটা বদ আমল ছিল। সাহাবীরা বলে, নবীকে তার বদ আমলটা কি ছিল? নবীজি আবার জানায় দেন, ওই ব্যক্তির বদ আমল ছিল দুনিয়ার জমিনে যখন সে প্রস্রাব করত, প্রস্রাব করার পরে পানিও নিত না, ঢিলাও ব্যবহার করত না। বলেন তো, এরকম সমাজে মানুষ আছে না নাই? প্রস্রাব করে পানিও নেয় না, ঢিলাও নেয় না, আছে না নাই? লক্ষ্য করুন আমার বাবারা, বন্ধুরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যেই মানুষেরা দুনিয়া থাকা অবস্থায় প্রস্রাব করবে, ঢিলা ব্যবহার করবে না, পানিও ব্যবহার করবে না, ওই মানুষগুলা যখন মারা যাবে, মারা যাওয়ার সাথে সাথে তাদেরকে যখন কবরের মধ্যে রাখা হবে, কবরের মধ্যে রাখার পর তাদের কবরে বড় কঠিন থেকে কঠিন আযাব হবে, শাস্তি হবে। যারা প্রস্রাব করে, ঢিলা ব্যবহার, পানি ব্যবহার করবে না। সাহাবী এবার প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে বুঝতে পারলাম 1 নাম্বার কবরে আযাব হচ্ছে প্রস্রাব করে পানি নেই না, ঢিলা নেই না, কিন্তু 2 নাম্বার কবরে আযাব হওয়ার, শাস্তি হওয়ার কারণটা যদি বলতেন। নবীকে যখন এই প্রশ্ন করলেন, নবী জানায় দেন, ও সাহাবীরা তোমরা শোনো, ওই যে পাশে আরেকটা কবর দেখা যায়, ওই কবরে শাস্তি হওয়ার, আযাব হওয়ার কারণ হলো ওই মানুষটা দুনিয়াতে থাকা অবস্থায় সে অন্যের গীবত করত, অন্যের সমালোচনা করত। এই বদামলটা মনে এখানে যারা আছেন কারোই নাই। এটা বেশি। মনে করেন এলাকায় কোনো মানুষ যদি শেষ পর্যায়ে দেখে যে কারো গীবত কইতে পারতেছি না, শেষ পর্যায়ে মসজিদের ইমাম সাহেবের পিছনে লাগে। হ্যাঁ, ইমামের হাঁটা একটু বেঁকা, ইমাম সাহেব বেশি দৌড়াই কেন? পেটা মনে ক্ষুধা লেগে গেছে,
আর যদি একটু আস্তে হাঁটে, বুঝছি মাংস আস্তে খাইছে বেশি, হাঁটতে পারতেছে না, হ্যাঁ